এই জন্য নবী বলেন, উম্মত প্রতিদিন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কি আপনাদের কষ্ট হইতেছে? এদিকে তাকান, এই যুবক পিছনে কথা বলেন, এদিকে তাকাও। আল্লাহর নবী বলেন, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা? ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। আল্লাহর নবী বলেন, নিশ্চয় মানুষ যখন গুনাহ করে তার কলবের মধ্যে জং পড়ে যায়, মরিচা পড়ে যায়। যেমনি ভাবে লোহার সাথে পানি লেগে থাকার কারণে মরিচা পড়ে যায়। ও মুরব্বী বাবারা, 1 বছর আগে কোরবানির ঈদে গরু কাটার জন্য ছুরি আনলাম। 1 বছর যখন ঘরের ভিতরে রেখে দেই, মরিচা পড়ে যায়, জং পড়ে যায়। নতুন বাজার পুরান বাজারে যান, কামার মিয়া আগুনে পোড়া দিয়া হাতুড়ে দিয়া বাড়ি দিলেই লোহার জং পরিষ্কার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? সাহাবে কারাম প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমাদের কলবের জং মরিচা কিভাবে পরিষ্কার করা যায়? রহমাতুল লিল আলামিন নবী আমার 2টা পদ্ধতির কথা বললেন। ওমা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউত। নবী বলেন, উম্মত কলবের মরিচা যদি পরিষ্কার করতে চাও, 1 নম্বরে বেশি বেশি করে মরণের কথা স্মরণ করো, ও তিলাওয়াতুল কুরআন। 2 নম্বরে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করো। ও আকসিনা এলাকার যুবক বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, গুনাহ করতে করতে দিলটা এত নষ্ট হয়ে গেছে। মোবাইলে গুনাহ করলে এটা গুনাহ মনে হয় না, মিথ্যা কথা বললে এটা গুনাহ মনে হয় না, প্রতিবেশীকে কষ্ট দিলে এটা গুনাহ মনে হয় না, কানের মধ্যে হেডফোন ব্লুটুথ লাগায়া গান শুনতে শুনতে আমাদের মিজাজ এমন হয়ে গেছে। আকসিনা এলাকার যুবক, আমি নয়নপুরি তোমাদের দৃষ্টি আকর্ষণ করে কয়েকটা কথা বলতে চাই। তোমার কানের ভিতরে হেডফোন ব্লুটুথ লাগায় তুমি গান শোনো, গজল শোনো, হিন্দি গান, ভারতীয় বাংলা গান, তামিল ছবি দেখো, তোমার কানের ভিতরে কি আওয়াজ চলতেছে রে যুবক তুমি জানো? আর তোমার মালিক আল্লাহ একমাত্র জানে। হে বান্দা, ভালো করে শোনো, রব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাইলের মধ্যে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমি বান্দার কানকে জিজ্ঞেস করব, কান তুমি কোন জিনিসটা শ্রবণ করেছিলা? আমি বান্দাকে জিজ্ঞেস করব, রে যুবক, ইন্টারনেট ওয়াইফাই কালেকশন করিয়া দরজা জ্বালানা বন্ধ করিয়া, ও পর্দার আড়ালের মা বোনেরা, মোবাইলে কার মুভি দেখছিলা? ভারতীয় বাংলা সিরিয়ালের নাটক দেখছিলা, টিকটক দেখছিলা, নাকি তুমি ওয়াজ মাহফিল শুনছিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দার জবান দিয়া কি সত্য বলতা না মিথ্যা বলতা? এই জবানের মধ্যে জিকির ছিল কিনা? প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আমার আল্লাহ তাআলা একদিন নেবেন। আজকে গুনাহ করতে করতে কলবটা এমন ভাবে মরিচা ঝং ধরে গেল। ব্লুটুথ আর হেডফোনের গান তো দূরের কথা, গায়ে হলুদের গান, বিবাহে বার্ষিকীর গান, খতনা অনুষ্ঠানে স্পিকারের আওয়াজ। গতকাল রাত্রে 31 নাট্যে অনেক জায়গার মধ্যে স্পিকারে গান বাজাইছে। কথা কোন? فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য মরণ নির্ধারিত করে দিয়েছি। মরণ কখন আসবে? মরণের সময় মতে আসবে। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। একটু মহাব্বতে ভালোবেসে একবারে বলিষ্ঠ কণ্ঠে একবার কি বলা যাবে আল্লাহু আকবার? মাশাআল্লাহ, এটা আপনাদের মন মতো হয়েছে, আমার মন মতো হয় না। একটু আবারও বলেন তো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে আমাদের কষ্ট হয়।
আমরা কি বলি, ধর মার গল, এই জায়গার মধ্যে চিল্লি দিলে কারো কষ্ট হয় না, কতক্ষণ ঠিক না? ফুটবল খেলা দেখলে 70 বছরের মুরব্বী এমন জোরে চিল্লি দেহে লঙ্গির খবর থাকে না, কতক্ষণ ঠিক না? একবারটা গলকে চিল্লি দিছে, লঙ্গি গেছে খুইয়া, এবারটা দেখে অন্যরা চিল্লাইতেছে। তো কোন জায়গায় আমরা শক্তি প্রয়োগ করে আওয়াজ বড় করতে হইব এটা আমরা বুঝি না। আমরা দুনিয়ার কাজে এই বাংলা হে বাংলা, এই দল হেই দল, নির্বাচন আসতেছে সামনে, ফাটাই না চিল্লে বলেন না, এই গলা যে দিছে আমাদেরকে কে দিয়েছেন? নাকি আমরা নিজেরা বানাই লাইছি গলা? এটা আল্লাহর দেওয়া নেয়ামত। যেখানে আপনার যেরকম কণ্ঠ আছে, কথা বলার শক্তি আছে, প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ কণ্ঠ দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, কিন্তু আপনার কথা মানুষ বুঝে, পাখির কথা কেন আপনি বুঝেন না? এটা আমার আল্লাহ পাকের কুদরত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন খলাকল ইনসান আল্লামাহুল বায়ান, আমি মানুষকে বয়ান শিখাইছি, কথা শিখাইছি। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? বলেন না কে দেয়? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হইলাল। আচ্ছা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলর টিপ, স্রষ্টায় আছে একজন এবার প্রমাণ হলো ঠিক। আল্লাহু আকবার বলেন। কাদের কত রদ্দুদারি বন কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুই মেরা নেগাহদার। একটু মোহাব্বত বলেন, হায়াতের মালিকে, মৃত্যু দেওয়ার মালিকে আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরকে বলেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও পয়গম্বর, আপনিও মরে যাইবেন, আপনি নবী মরণশীল, আপনার উম্মত যারা দুনিয়াতে আছি কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবার মৃত্যু হবে। টাকা থাকলে বেঁচে থাকা যায় না, ক্ষমতা থাকলে বেঁচে থাকা যায় না রে যুবক, গায়ের মধ্যে শক্তি থাকলে দুনিয়ার মধ্যে থাকা যায় না। টাকার কারণে যদি মরণ থেকে বাঁচা যাইত, কারণের টাকা কম ছিল না, ক্ষমতা থাকলে যদি মরণ থেকে বাঁচা যাইত, ফেরাউন নমরুদের মৃত্যু হইত না, বেগম জিয়ারও মরণ হইত না। কথা কোন ঠিক কিনা? এ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আল্লাহ তাআলা মরণের বয়ান কোরআনুল কারীমের মাধ্যমে নবীকে বলেন, নবী আপনি আসার পূর্বে আমি যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছি, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। ও পয়গম্বর, আমি তাদেরকে অনন্তকাল চিরজীবন দেই নাই নবী, আপনি মরে যাওয়ার পর ও পয়গম্বর আপনি কি ভেবেছেন এদের মরণ হবে না? না না নবী না, আপনি এদেরকে বলে দেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, নবী আপনি বলেন, উম্মতেরা রে, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো,
এই মৃত্যু তোমাদের সামনে মুখামুখি হবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে, মৃত্যু তোমার সামনে হাজির হয়ে যাবে। যদি তুমি সুদৃঢ় দুর্গের ভিতরে লুকায়া থাকো। এরা আকসিনা এলাকার যুবক, আমার বৃদ্ধ বাবারা ও পর্দা নারায়ণের মা বোনেরা শুনেন গো, এই দুনিয়ার মধ্যে স্বামীর ঘর করার জন্য লাল শাড়ি পরে আসছেন আম্মাজান নবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাথে আনন্দের সংসার করতেন। কিন্তু দুনিয়ার আনন্দ সংসার পাওয়ার পর তারা পরকালের কথা বলে যায় নাই, আল্লাহর কথা বলে যায় নাই। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যদি বলি, বয়স ছিল কম। এটা আপনারা আকসিনা শাহপুর এলাকার আয়েশার মতন আয়েশা না। কারণ হলো আপনাদের আয়েশা তো মোবাইল ফাইলে টিকটক আর ফেসবুক নিয়ে ব্যস্ত। কথা কোন ঠিক কিনা? এমন আশা আছে না আপনাদের এলাকায়? মোবাইল নিয়ে সারাদিন টিকটক বানায়, কৌতুক দেহে, সিনেমা দেহে, খালি দুনিয়ার আনন্দ উল্লাস। এরপরে যদি কইতাম যাই লজ্জার কথা, এই যে মেলা ছিল, মেলা কাঠের মেলার নাম দিয়া আমরা মনে হয় যে কসবার সব বেরিয়ে তুলে নিয়ে যাওয়ার জন্য একটা নতুন ষড়যন্ত্র কসবাতে শুরু হয়েছিল। কতক্ষণ ঠিক কেরা রাগ করছে, বাইত গেলা জায়গা দিব তো? তবে হ্যাঁ, তুমি কি হুজুরের কাছে ঠিক করে চিল্লান দিছো? আমি শুনছি না। আমদার তো এখন পাওয়ার এক বেটি মইরা গেছে গা, আরেক বেটি দেশতে গেছে গা, ওইলে কি ঘরের রাজনীতির পাওয়ার তো এখনো শেষ হয়েছে না আমদার। কথা কোন ঠিক নেই? আবার গানও বাড়ি করে, আমার ঘর আমি মেম্বার, আমার বউ বলে চেয়ারম্যান। নওয়াজুবিল্লাহ কইতেন না ভাই সাহেব? আবার একটু জোরে কর না নওয়াজুবিল্লাহ। ঘরটার মধ্যে যে বিটির চেয়ারম্যান বানাইছেন আপনি, আর চেয়ারে আরামে বৈশা দিলা ভাত খেয়া যাওয়ান লাগতো না। ঘরটার ভিতরে সারাদিন হইলে দিন এলে রাইতে কেয়ামতের একটা আলামত, একটা অশান্তি, মারামারি, ফিডাফিডি, ঘরটার ভিতরে দফরা দফরি হইতে এই বাড়ির তারা এই বাড়ির তারা এসে না এই সরঞ্জাম থামান লাগে। কথা কোন ঠিক কিনা? আর আমরা কি করবো? ঘরের মধ্যে বউ আমরার সাথে অশান্তির আগুন জ্বালায় রাখছে, এই আগুন নিবাইতে পারে না। বাস মসজিদে গিয়া হুজুর কোন সময় আয়ে যা, এবারটা কয়েক তো নামাজ পড়া, কয়েক তো পড়ায় না, এবারটা কয় মিনিট আগে আইছে পরে আইছে, একটা 30 মিনিটে জোহরের আজান, এবারটা আগে আগে মসজিদে গিয়া বইছে, ক্যাবলা হইলো পশ্চিম দিকে, এবারটা ঘাড় গোটা দরজার ফেলে চাইছে তসবি যুক্তাছে, হুজুর কোন সময় মসজিদে আইতো। কতক্ষণ না আছে না নাই মন মুরব্বী? আর কতক্ষণ না আছে না নাই? খালি ঘন ঘন মসজিদের ঘড়ির কাটার দিকে চায়। কারণ কি? হুজুর নিয়ে 1 মিনিট বিলম্ব করে না। আচ্ছা কন, আপনারা যখন আকসিনা থেকে কসবা বাজারে যান, নতুন বাজার, পুরান বাজার, বাজারে গিয়ে একবারও কিন্তু ঘড়ির দিকে তাকান। কথা কোন ঠিক কিনা? কারণ হলো শয়তান আপনাকে দুনিয়ার বাজারে নিয়ে পৌঁছাই দিয়ে আপনারা কইছে নে এখন তুই বিড়ি খাইবি, মিশা কথা কইবি, এরপরে বইয়া শাসটলে চা খাইবি আর ডিপজলের ছবিও দেখবি। নওয়াজুবিল্লাহ কইতেন না? এমন মুরব্বী আকসিনা মনে হয় নাই। থাকলে আসতে কোন গেলে একটু আওয়াজ করে কন্যা আছে না নাই? সারাটা দিন এই এবারটা বইয়া বিয়া, এই খবর সেই খবর। এক মুরব্বী বৈশা বৈশা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথা কইতাছে। এখন তো আবার 12ই ফেব্রুয়ারি নির্বাচন আইসা পড়তেছে, তো এখন দেখবেন খালি আলাপ। এমনি যদি হেল্লকে হে জুট করতো, এমনি যদি ইসলামিক দলগুলো এই করতো সেই করতো, তো এবার ইউক্রেন রাশিয়ান এসেরা খুব আলোচনা করতেছে। এক যুবক গিয়া কই, চাচা আপনি প্রতিদিন চাষটলে এসে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে আপনি আলোচনা করেন, খুব গবেষণা করেন, আপনার ঘরের যুদ্ধ থামানোর দিয়ে আপনার কোনো খবর নাই। কতক্ষণ এমন চাচা সমাজে আছে না নাই? নিজের ঘরের ভিতরে ছেলের বউ, নিজের মেয়ে, নিজের স্ত্রী কিভাবে ভালোভাবে চলবে, সমালোচনা, ঝগড়া ফাসাদ, গালি গালাস বন্ধ হবে, নামাজ রোজা কিভাবে ঘরে ঢুকান যাইব, এইগুলা নিয়ে আমাদের আব্বাজানদের কোনো জিকিরও নাই, কোনো ফিকিরও নাই। খালি অন্যের চিন্তা চেতনায় করতে করতে এবার নিজের মাথার চুল সব গেছে। কথা কন না ঠিক কিনা? জোরা কন। আপনারা কি সেইটা বইরেছেন নাকি? তা আওয়াজ একটু জোরে সেইটা কন, ঠিক কিনা? জোরা কন।
মসজিদে বসে এবার দুনিয়ার ফিকির। রাহমাতুল লিল আলামিন নবী বললেন, দুনিয়ার কোন মুমিন যদি প্রতিদিন 20 বার মরণের কথা স্মরণ করে, একটু মহাব্বতে দুইটা আঙ্গুল দেখায় বলেন না কতবার? 20 বার যদি কেউ মরণের কথা স্মরণ করে রে মুমিন, ওই দিনে যদি 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, যদি আমার উম্মতের মৃত্যু হয়ে যায়, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমার উম্মত অস্ত্র নিয়ে রণাঙ্গনে যাওয়া লাগবে না, কাফের মুশরিকদের বিরুদ্ধে রণাঙ্গনে গিয়ে জিহাদ করা লাগবে না। উম্মত 20 বার মরণের কথা স্মরণ করে, উম্মত যদি মৃত্যুবরণ করে, আমার আল্লাহ ওই উম্মতকে শাহাদাতের মর্যাদা দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা 20 বার তো মরণের কথা দূরের কথা, বছরও 20 বার মরণের কথা চিন্তা করি না। রাস্তার পারে, পুকুর পাড়ে মাঝে মাঝে দেখবেন অনেক মুরব্বীদেরকে দুপুর বেলা বিকাল বেলা দেখা যায়, ফুলাফাইনি বাজারের নিচে বেঞ্চ বানাইছে, টেবিল বানাইছে, অবসর সময় বৈশা বৈশা পাবজি খেলে, আছে না নেই? কোন মুরব্বীকে দেখবেন মাঝে মাঝে পার উপরে পা উঠায়া, বাবা সুন্দর করে টেনশনে পা দুলাইতেছি। কেউ যদি জিজ্ঞেস করে, চাচা শরীরটা খারাপ, বলে না, মনটা খারাপ, বলে হা, কারণ কি? ও 3টারে সৌদি পাঠাইছি, আর একটারে পাঠাইতে পারলেই টেনশন থেকে মুক্ত। কথা কোন ঠিক কিনা? 3টারে ফার করছে সৌদি, 4 নাম্বারটা ফার করতে পারলে এবারে টেনশন মুক্ত, সুন্দর করে আরামে আয়েসে শান্তিতে দুনিয়ার মধ্যে দুলা ভাত খেয়া যাইতো। আচ্ছা কোন এই যে দুনিয়ার আরাম আয়েস শান্তি, এটা কতদিনের? আমি আর আপনি দুনিয়াতে বাঁচি যতদিন ততদিনের, আর এই জীবনের পরে পরকাল যে অনন্তকাল এক জীবন রয়েছে, ওই আব্বার খবর নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী বলেন, উম্মত প্রতিদিন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কি আপনাদের কষ্ট হইতেছে? এদিকে তাকান, এই যুবক পিছনে কথা বলেন, এদিকে তাকাও। আল্লাহর নবী বলেন, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা? ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। আল্লাহর নবী বলেন, নিশ্চয় মানুষ যখন গুনাহ করে তার কলবের মধ্যে জং পড়ে যায়, মরিচা পড়ে যায়। যেমনি ভাবে লোহার সাথে পানি লেগে থাকার কারণে মরিচা পড়ে যায়। ও মুরব্বী বাবারা, 1 বছর আগে কোরবানির ঈদে গরু কাটার জন্য ছুরি আনলাম, 1 বছর যখন ঘরের ভিতরে রেখে দেই, মরিচা পড়ে যায়, জং পড়ে যায়। নতুন বাজার পুরান বাজারে যান, কামার মিয়া আগুনে পোড়া দিয়া হাতুড়ে দেয়া বাড়ি দিলেই লোহার জং পরিষ্কার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? সাহাবে কারাম প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমাদের কলবের জং মরিচা কিভাবে পরিষ্কার করা যায়? রাহমাতুল লিল আলামিন নবী আমার 2টা পদ্ধতির কথা বললেন। ওমা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউত। নবী বলেন, উম্মত কলবের মরিচা যদি পরিষ্কার করতে চাও, 1 নম্বরে বেশি বেশি করে মরণের কথা স্মরণ করো, ও তিলাওয়াতুল কুরআন। 2 নম্বরে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করো। ও আকসিনা এলাকার যুবক বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, গুনাহ করতে করতে দিলটা এত নষ্ট হয়ে গেছে। মোবাইলে গুনাহ করলে এটা গুনাহ মনে হয় না, মিথ্যা কথা বললে এটা গুনাহ মনে হয় না, প্রতিবেশীকে কষ্ট দিলে এটা গুনাহ মনে হয় না, কানের মধ্যে হেডফোন ব্লুটুথ লাগায়া গান শুনতে শুনতে আমাদের মিজাজ এমন হয়ে গেছে। আকসিনা এলাকার যুবক, আমি নয়নপুরি তোমাদের দৃষ্টি আকর্ষণ করে কয়েকটা কথা বলতে চাই। তোমার কানের ভিতরে হেডফোন ব্লুটুথ লাগায় তুমি গান শোনো, গজল শোনো, হিন্দি গান, ভারতীয় বাংলা গান, তামিল ছবি দেখো, তোমার কানের ভিতরে কি আওয়াজ চলতেছে রে যুবক তুমি জানো? আর তোমার মালিক
আল্লাহ একমাত্র জানে। হে বান্দা ভালো করে শোনো, রব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাইলের মধ্যে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমি বান্দার কানকে জিজ্ঞেস করব, কান তুমি কোন জিনিসটা শ্রবণ করেছিলা? আমি বান্দাকে জিজ্ঞেস করব, রে যুবক, ইন্টারনেট ওয়াইফাই কালেকশন করিয়া দরজা জ্বালানা বন্ধ করিয়া, ও পর্দার আড়ালের মা বোনেরা, মোবাইলে কার মুভি দেখছিলা? ভারতী বাংলা সিরিয়ালের নাটক দেখছিলা, টিকটক দেখছিলা, নাকি তুমি ওয়াজ মাহফিল শুনছিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দার জবান দিয়া কি সত্য বলতা না মিথ্যা বলতা? এই জবানের মধ্যে জিকির ছিল কিনা? প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আমার আল্লাহ তাআলা একদিন নেবেন। আজকে গুনাহ করতে করতে কলবটা এমন ভাবে মরিচা ঝং ধরে গেল, ব্লুটুথ আর হেডফোনের গান তো দূরের কথা, গায়ে হলুদের গান, বিবাহে বার্ষিকীর গান, খতনা অনুষ্ঠানে স্পিকারের আওয়াজ। গতকাল রাত্রে 31 নাইট ডে অনেক জায়গার মধ্যে স্পিকারে গান বাজাইছে। কথা কোনটা? আপনাদের আসছি না 31 নাইট ডে এনজয় হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। রাত্রে 2:30 গতকাল আমি চট্টগ্রাম থেকে যখন আসি, আমার আসার পথে পরিচিত একটা গ্রামের মধ্যে এলাকার কিছু তরুণ যুবক 2:30 গান বাজায়। খোদার কসম, মিথ্যা কথা বলি না, আমি নিজের সাহস রাইখা ওই গানের মধ্যে গেলাম। জমিনের মাঝখানে, বন্দের মাঝখানে গান বাজায়, স্পিকার বাজায়। আমি গিয়া বললাম, আপনাদের পায়ে আমি ধরি, আপনারা আমার সবাই পরিচিত গান বন্ধ করেন। স্পিকারে এমন বিকট আওয়াজ, গোটা এলাকাটা থরথর দুমদুম দুমদুম করছিল। মদের গন্ধ, গাজার গন্ধে থাকার মতন পরিবেশ নাই। আমি বলি, 31 নাইট ডে এনজয় করার জন্য মদ আর গান দিয়া যদি যুবক তুমি এনজয় করো, ওই রাত্রের মধ্যে কি আছে বলবেন যে হুজুর, এই তো 25 সালের শেষ রজনী আর 26 সালের পহেলা রজনী। আমি আকসিনার যুবকদেরকে বলি, যুবক, তোমার আমার জীবনে এমন একটা প্রথম রাত অপেক্ষা করতেছি। ওই রাত হলো কবরের রাত, যেখানে বাতি থাকবে না, বিদ্যুৎ থাকবে না, বন্ধ থাকবে না, মোবাইল থাকবে না, চার্জার থাকবে না। রে যুবক, আমল নামা যদি ভালো হয়, ওই কবর, আল্লাহর নবী বলেন, আল কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হবে জান্নাতের বাগান। আর আমল নামা যদি খারাপ হয়, আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। তুমি আর আমি এত দুর্বল, এ বাজান, সামান্য দুনিয়ার আগুনটা সহ্য করতে পারি না। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, উম্মত, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ তাপমাত্রা বেশি হবে। ও আকসিনা এলাকার মা বোনেরা, যে আগুনটা বাচ্চা প্রসব হইলে আপনি আগুন দিয়া তাপ নেন, যে আগুন দিয়ে আপনি 3 বেলার খাবার রান্না করেন, এই আগুন দিয়া জীবনের শেষ সময় আমাকে আপনাকে বড়ই পাতার পানি গরম করে গোসল দিবে। রে যুবক, ওই আগুনটা তোমার আমার আমল নামা যদি খারাপ হয়, আল্লাহ তাআলা বলেন, বান্দা, কবর হবে জাহান্নামের গর্ত। ওই দিন তোমার কোনো উপায় থাকবে না। কবরটা যেহেতু জাহান্নামের গর্ত হয়ে যাবে, ওই কবরের মধ্যে আল্লাহর রাসূল বলেন 70 থেকে 99টা সাপ দেওয়া হবে। যে সাপটা দুনিয়ার মধ্যে একটা অক্সিজেন যদি ছাড়তরি, গোটা পৃথিবীর অক্সিজেন বিষাক্ত হয়ে যাইত। নবী আমার বলেন, গোটা পৃথিবীর মধ্যে কোনো মানব জাতি কেন, কোনো প্রাণী বসবাস করার মতন পরিবেশ থাকতো না। তাহলে ওই বিষধর সাপ তোমাকে আমাকে সবল ধরবে। দিলটা নরম করো। আজকের মাহফিলে যারা আয়োজন করেছো, আকসিনা দক্ষিণ পাড়া মোহাম্মদ চান মিয়ার বাড়ির উদ্যোগে
কবরবাসীদের স্মরণে তোমার ডানে বামে সামনে পেছনে কত গোরস্থানে তোমার চেয়ে শক্তিশালী তোমার চেয়ে স্মার্ট যুবক ওই কবরের মধ্যে শুয়ে আছে। যুবক, তোমার কি মরণ হবে না? তুমি কি মরণকে ভয় পাও না? আজকের মাহফিলে যে যুবকটা প্রবেশ করেছ, যে যুবক যেখানে আমার বয়ান শুনতেছ, দিলটা নরম করো। জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া দুইটা ফোঁটা চোখের পানি সাইরা সাইরা যদি কান্না করো, আল্লাহর কাছে যদি অতীতের গুনার জন্য তওবা করো, আমার আল্লাহ তাআলা বলে, গোলাম, গুনাহ তোমার যতই বেশি হোক না কেন, আমি রহমানের আশা নিয়ে তওবা করবা, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মহাব্বতে বলেন, গুনাহ মাফ করার মালিক কি? আমরা যারা আসছে আমাদের আমল নামায় গুনাহ আছে না নেই? আওয়াজে কয় হুজুর তেমন নেই, মোটামুটি কয়েকটা আছে আর কি। এটি মরণের আগে ইমাম সাহেব পীরজাদা জাফর আহমদ উসমানীর 500টি 1000 টাকা হাদিয়া দিয়া সুন্দর করে ভিআইপি মুরগা রান দিয়া দেশি গরুর কলিজা দিয়ে খাওয়ায়া তোবার পড়লে আল্লাহ মাফ করে দিবে। কথা কোন ঠিক না? আমি মানলাম আল্লাহ মাফ করে দিবে, আপনিও তওবা করার নিয়ত করছেন। আব্বাজান, আপনি ওই তওবার দিন পর্যন্ত বাঁচবেন এটার গ্যারান্টি আপনার কাছে আসেনি? আওয়াজ করে কথা কোন আসেনি? নিঃশ্বাসের কোনো বিশ্বাস, এক সেকেন্ডের কোনো ভরসা আছে? হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে নিতে পানে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকের বলিয়া। একটু মহাব্বত বলেন না, আমার আপনার একজন মালিক আছে, তিনি কে? আরো জোরে আওয়াজ করে আল্লাহর বলেন না, তিনি কে? আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। তিনি বলেন, আমি মালিক, আমি মালিক, আমি এমন এক মালিক, মালিকের আগে আমার পরিচয় শোনো, আমি রহমান, আমি রহিম, আমি পরম দয়ালু দয়াশীল। সুবহানাল্লাহ কন্যা। আর জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। তিনি আমাদের মালিক, তিনি কে? এই যুবক আব্বাজান যারা মুরব্বীরা আসছেন, আমাদের দেশে কিছু মুরব্বী আছে আকিস বিড়ি খায়, কথা কয় না গা, আসেনিও? একটা প্যাকেটও কয়টা বিড়ি তাহে, কথা কয় না, কয়টা? একবারে 25টা ধরায় ভাতের মতন মাইকা খাইলা নাকি? কেমনে খা? এই যে শীতের মধ্যে আপনার কষ্ট হইতেছে, মুরব্বী একটারে বাইর করবে, বাইর করে এটারে সুন্দর করে মরায়া মাথাটারে গরম করে ম্যাচটা বাড়ি দিলে যেন এটা আগুনটা দুইরা জায়গা, আর বাকি 24টারে এমনি সুন্দর করে ফুটলাটা ফুসাইয়া টিস্যু দিয়া রুমাল দিয়া এবারে সুন্দর করে ভাস করে রাহে, বাকি 24টা জিরায় জিরায় দুপুরে বিকালে রাত্রে ঘুমানোর আগে পরে খাইব। কথা কোন ঠিক নেই? যুবকরা এটা কথা কয়, মুরব্বীরা তো কইতো না, কেন অনেকের পকেটে আছে বরকতের জিনিস। কথা কোন ঠিক না? এবারে ঘুমাইতে গেছে, এবারে বালিশটা আলগি দিয়া চাদরটা আলগি দিয়েছে দিয়ে খেতাটা তোলে মেশটা রাখছে যেন ঘুমতে উইটা বাতি জ্বালানোর আগে এবারে আন্দার কুন্দার পিছনে মেশটা বাইর করে জাতাটা দিতে দেরি, মেশটা ধরতে যেমন দেরি না হয়। কথা কয় না কেমন চাচা আসেনিও? আঁকছি না নাই? হ্যাঁ আচ্ছা আপনারা কোন যুবকরা তোমরা বললো এবারে একটা বিড়ি টাইম না যে 24টা টাননের আশা নেই, এবারে ঘুমাইলো, এই ঘুম থেকে উঠতে এবারে সকালবেলা বিড়ি টানতে পারবো, এতলা হায়াতের গ্যারান্টি এবার কাছে আসেনিও? কথা কোন আছে? হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকের বলিয়া, ও তুই মালিকের বলিয়া। ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ও তোর রেশমি পোশাক সোনার আংটি, ও তোর রেশমি পোশাক সোনার আংটি,
নেবে স্বজন রাখুনিয়া, কিসের আশাই রইলি রে মন মালিক রে বলিয়া। ঠিক না? ক্ষণে ক্ষণে কবর ডাকে আইরে আমার বাড়ি, মাটির ওপর থাকবি রে তুই দিন দুয়েকে চারি, ও তুই দিন দুয়েকে চারি। আসতে তোর হবে একই দিন, আসতে তোর হবে একই দিন, সাদা কাফন পনিয়া, কিসের আশাই রইলি রে মন মালিক রে বলিয়া। আমাদের মালিকে নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। পিছনের হারা কয় না, আপনারা কয়েন, একটু জোরে কয়েন। কোরআন সুন্নাহ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, বিড়ি টানা যেখানে, যেটি বিড়ি টানে একটা বুইরো কইছে না, হেরা কোন এত তাড়াতাড়ি? ডাক্তার তো কবি কইতো এটা ছাইরা দিলে কাজ ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক না? ডাক্তার তে শাসি এবার চেক আপ টেক আপ করায়া বাইতানছে, দুপুরে খানা দিছে। এবার খানা পরে খামা, আগে বিড়িটা আনছুনি বাজাতে, এটাকে কইলো। তো এই বিড়ি আপনারা না ডাক্তার না করছে এটা খাইতেন, তোর ডাক্তারের গুল্লি মারি এমন সেতুন না আঁকছি না নাই মনে হয়। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করেন, জোরে আমিন কন, মুহাব্বতে জোরে আমিন ক। আব্বা, আপনি যেই বয়সে বিড়িটা ধরায়া খালের ফার গরুটারে লইয়া যান, একটা লেংটি যে মারে গুসলুংটি, ঠিক নি রে? ফিসে দিয়া দুইটা স্টুডেন্ট বাইট করে রাখছে, তিরিং 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 করে এবার যা মসজিদে গেলে এবার আবার চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না। এমনি এক হাতে গরুটার কালারটা ধইরা বিড়িটা টান মারা ইটের ভাটার মতো ধোয়া ছাড়তেছে। এবারটা সেই সময় মনে হয় যে আকসিনা গ্রামের মাত্র 28 বছর টক বকে যুবক। কথা কোন ঠিক না? স্কুলে মায়া ফ্যান যাইতেছে, এবার দেখে বেরিতে হাসতে হাসতে করে কি মুরব্বী। কথা বলে না? আচ্ছা, আপনারা তো মাশাআল্লাহ জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আলেম ওলামা। আচ্ছা কন, আমরা মুসলমান, আমাদের দায়মি ফরজ আছে না বেড়াইতে? পুরুষের দায়মি ফরজ কি লেংটি গুসলুংটি দিয়া লন নাকি হাঁটু ডাইকা রহন? এবারে তো উড়াইছে উড়াইছে ভালা কথা, পিছন দিয়ে মাটি যে খুললে রাখলো। ফোলা ভাইলে লুঙ্গি আসিনি, এবার বিশ্রী পাওয়া যায় না। নওজুবিল্লাহ কন, আর জোরে আওয়াজ করে কন নওজুবিল্লাহ। আচ্ছা কন, এই ফরজ তরক করার অভ্যাস আপনার যদি 60 বছর 70 বছর যদি থাকে, তাহলে আপনি কবে তওবা করবেন? আপনি কবে এই ফরজটা আপনি আদায় করবেন? আপনি অহনো শুক্রবার আসলে এবার আসছি না বাজারও জায়গা, ওই নতুন বাজার জায়গা, এবার কি কামাইলি? 1 শুক্রবার যাইতে না যেতে আবার উঠতে আসে, এবার উল্টা টান দিয়ে কামাই দে। দাড়ি কামাইতে কামাইতে উল্টা টাইম না কামায়। একটু নাউজুবিল্লাহ কইতেন না সবাই? দাড়ি রাখা সুন্নত, মুছ কাটা সুন্নত, দাড়ি লম্বা করো, মুছ খাটি করো। আমরা সমাজে এখন উল্টা চলতেছে। বলবেন যে হুজুর কেমনে উল্টা চলে? ফুলাফাইনে এখন ভারতের তামিল ছবি দিকে এরা মুছ লম্বা রাখে, আর মুরব্বীরা ফুলাফাইনের মতো জোয়ান হইতো দাড়ি কামায়া শুরু করে রাখে। কথা কয় না গা? আল্লাহর কসম যুবক ভালো করে শোনো, হাসির খোরাক দেয় নাই। যেই বয়সে তোমার ফরজ তরক করার মতন গুনাহ তোমার হচ্ছে, এই বয়সে যদি আল্লাহর আযাব এই অবস্থায় তোমাকে নিয়ে যায়, ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। একটু মহাব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এদের তওবা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।
যারা পাপের কাজ করতেই থাকে, নিজের মধ্যে কোনো অনুশোচনা নাই, উপলব্ধি নাই, হঠাৎ করে এদের নিকট যখন মৃত্যু চলে আসে এরা বুঝতে পারে যে আর দুনিয়ার মধ্যে থাকার সুযোগ নাই। হাত্তা ইদা হাদরা আহাদাহুমুল মাউত, তখন এরা বলে ওলাল আন, আল্লাহ গো এই মুহূর্তে আমি তওবা করতে চাই। আকসির এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মাগো, আমাদের প্রসিদ্ধ একজন নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। ফেরাউন কম কষ্ট দেয় নাই, যন্ত্রণা দেয় নাই। শেষ মুহূর্তে ফেরাউন দল বল নিয়ে, সমস্ত অস্ত্র নিয়ে মুসাকে এমন ভাবে তাড়া করছে, আল্লাহ নীল দরিয়া পার কইরা নবী তার উম্মতকে হেফাজত করছে। একটু মহাব্বত বলেন সুবহানাল্লাহ। ফেরাউন তার বাহিনীদেরকে বললেন, হে আমার সশস্ত্র বাহিনী, দেখো আমি খোদা নীল দরিয়া যাওয়ার আগে রাস্তা তৈয়ার হয়ে গেছে, মুসা পার হয়ে গেছে, কিন্তু আমরা পার হয়ে তারা ধর্ম চল, তোরা চল। কিন্তু সবাই দেখতেছে দরিয়ার মধ্যে পানি উৎপাত, তরঙ্গ, পানির ঢেউ চলতেছে, কেউ নামার মতন সাহস করে না। আমার ভাইয়েরা, ফেরাউনকে তার দলের লোকেরা বলে, লিডার ও আমাদের খোদা, আপনি আগে নামেন। ফেরাউন নাইমা গেল মুসাকে মারার জন্য। আল্লাহ বলে, নবীদের সাথে বেয়াদবি করলি, আমি আল্লাহ বহুত ছাড় দিয়েছি, আজকে আর তোমাকে ছাড় দেওয়া হবে না। পরিশেষে ফেরাউনের মৃত্যু হবে। নীল দরিয়ার দুই দিকের পানি যখন একত্র হয়ে যায়, রাস্তা যখন মাঝখান থেকে বিলীন হয়ে যায়, ও মুরব্বী বাবারা, ফেরাউন মায়া করে করে আসমানের দিকে তাকাইছে। ফেরাউন ওই মৃত্যুর আগ মুহূর্তে তওবা করবে, মুসার প্রতি ঈমান আনবে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, একটু মহাব্বতে বলেন আল্লাহু আকবার। ফেরাউন অনেক অত্যাচার করেছে, জুলুম করেছে, নবীর সাথে বেয়াদবি করেছে, আমি আল্লাহর সাথেও সেই পাল্লা দিয়েছি, নিজেকে খোদা দাবি করেছি। আজকে এই মুহূর্তে তওবা করার সুযোগ নাই। দরিয়ার নিচের মাটি দিয়া ফেরাউনের মুখের মধ্যে চাপা দিয়া ধর, আমি আল্লাহকে যেন শেষ মুহূর্তে মরণের আগে তওবা করতে না পারি। কেন এখন তওবা করার সুযোগ নাই। তওবা করার পর বান্দা নামাজ পড়ার মতন সক্ষমতা নাই, যৌবনকে হেফাজত করার মতন সক্ষমতা নাই, চোখকে হেফাজত করার মতন সক্ষমতা নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, মুমিন তওবা যদি করতে চাও, গুনাহ করার মতন সমর্থন আছে, গায়ের মধ্যে শক্তি আছে, তখন যদি তওবা করো, আল্লাহর কাছে যদি তুমি বান্দা আত্মসমর্পণ করো, লজ্জিত হয়ে যদি দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করো, ও দয়ার মালিক, আল্লাহ তুমি ছাড়া আমাকে মাফ করার মতন কেউ নাই। আমার ভাইয়েরা, প্রসিদ্ধ একটা ঘটনা আছে, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জমানার একজন বুজুর্গ। ওই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এলাকার মানুষদেরকে তালিম দিতেন, দিন শিখাইতেন, কোরআন শিখাইতেন। ওই সময় মাইক ছিল না, তবে মানুষ পীর খানকায় গিয়া কোরআন শিখতো, হাদিস শিখতো। একজন বিধবা মহিলা, তার স্বামী ছিল না, হাসানের কাছে যায়, দিন শেখার জন্য প্রতিদিন সবক নিয়ে নিয়ে চলে আসে। হাসানের আমল আখলাক দেখে দেখে ওই বিধবা মহিলার একটা যুবক সন্তান ছিল, সে মদ পান করত, নেশা করত। মা শত চেষ্টা করে ব্যর্থ হয়ে গেল, সন্তানকে নেশার দ্রব্য থেকে ফিরাইতে পারে না। একদিন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে বলেন, হুজুর, আমি আমার যুবক সন্তান নেশা করে, তাকে আপনার কাছে রেখে যাইতে চাই, আপনি তাকে তালিম দিবেন, আপনি তাকে দিন শিখাইবেন। আমার ভাইয়েরা, কয়েক মাস চলে গেল, ওই যুবকের কপালে হেদায়েত নাই, যুবকটা নেশা ছাড়তে পারে না।
ব্যর্থ হয়া হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে ডেকে তার সন্তান বোঝাইয়া দিলেন, মা আমি আপনার সন্তানের পিছনে অনেক সময় দিয়েছি, কিন্তু আপনার সন্তান আমি তাকে কন্ট্রোল করতে পারি না, সে আমার কথা মতে কমন মানে না, সে নেশা খায়, সে গুনার কাজ করে, আমি ব্যর্থ হয়ে গেলাম। আমি আপনার সন্তানের পিছনে যে সময়টা দিতাম এই সময়টা দিয়ে যদি আমি কোরআন রিচার্জ করি, হাদিস রিচার্জ করি, তাহলে দিনের অনেক উপকার হবে। মার চোখের মধ্যে পানি, মা ব্যর্থ সন্তান নিয়ে বাড়িতে চলে আসছে। ও আকসিরা এলাকার যুবক, তকদিরের কি করুণ ইতিহাস। যুবকটা বাড়ি আসার পর কিছুদিন অসুস্থ হয়ে গেলেন। হঠাৎ এমন অসুস্থ হয়ে গেলেন যে বিছনা থেকে আর উঠতে পারে না। সন্তান এবার নিজের জীবনের ভুলগুলা বুঝতে পারছি। বিছানার মধ্যে শুয়ে শুয়ে মা তার শিহরে চোখের পানি সেরে সেরে কান্না করে, আহারে তোর বাবা নাই, আমি মা চাইছিলাম তোরে দিনদার বানাইতে পারি না, আমি মা ব্যর্থ হয়ে গেছি। জমানার বুজুর্গ হাসান তোমাকে হেদায়েত দিতে চেয়েছিল, তোমাকে দিন শিখাইতে চেয়েছিল, ব্যর্থ হয়ে গেছে। মা কান্না করে, মার চোখের পানি দেখে দেখে সন্তানের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দিয়েছে। এবার যুবকটা মাকে বলে, মা আমার মনে হয় আমি আর দুনিয়ার মধ্যে কিছুদিন বাঁচতে পারবো না। মা আমার দিল সাক্ষী দেয়, আমি মনে হয় এই দুনিয়ার মধ্যে আমার হায়াতের জিন্দেগি পড়ে গেছে। মা গো, জমানার বুজুর্গ হাসানের কাছে যাও, একটু মহাব্বতে বলেন না আল্লাহু আকবার। মা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে যাব, সন্তান আমি কি বলবো বলো। মার কাছে সন্তান হাত ধরে ধরে বলে, মা মাগো, জমানার অলির কাছে আমার পক্ষে তাইকা ক্ষমা চাইবা, আর অলিকে বলবা আমি যদি মরে যাই যেন আমার জানাজার নামাজের ইমামতি করায়। মা দৌড়ায়া জমানার বুজুর্গ বুসরা এলাকার অলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে গেছি। সালাম দিয়ে বলেন, হুজুর আমার সন্তানকে আল্লাহ মনে হয় হিদায়াত দিয়েছে, আমার সন্তান নিজের জীবনের ভুল বুঝতে পেরেছে, আমার সন্তান মনে হয় আর দুনিয়ার মধ্যে বাঁচবে না, আমার সন্তান আপনার কাছে আমাকে পাঠাইছে একটা কথা আপনার কাছে বলার জন্য। হুজুর বললেন, ও সন্তানের মা তোমার সন্তান কি বলতে চায়? মহিলা বলে, আমার সন্তান যদি মারা যায় তার কাফন দাফনের ব্যবস্থা জানাজা আপনি করানোর কথা বলতেছে। হুজুর রেগে গিয়ে বললেন, না না না, এমন দুষ্ট মানুষের জানাজা পড়াবো না, সে আমার কথা মানে নাই, তার পিছনে আমার অনেক শ্রম দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে, আমি আর তার পিছনে সময় নষ্ট করতে চাই না। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের কি কুদরতের খেলা। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় যখন ঘুমাইতে গেছে, আল্লাহ তাআলা ইলহাম করে হাসানকে জানায়া দেয়, ও জমানার বুজুর্গ হাসান, যে মাকে তুমি ফিরাইয়া দিয়েছ সন্তানের জানাজা পড়াইবে না, রাতের বেলায় সন্তানটা মারা গিয়েছে। আমি আল্লাহ তাআলার কাছে ওই যুবকটার জীবনের শেষ সময় নিজের জীবনের ভুলগুলা বুঝতে পেরে এমন ভাবে চোখের পানি ফালায়া ফালা তওবা করেছে। আমি আল্লাহকে বারবার ডেকে ডেকে ক্ষমা চেয়েছে। আমি আল্লাহ তো দয়ার আল্লাহ, ওই বান্দা যখন অসুস্থ হয় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছি। আমি আল্লাহর কুদরতের দরিয়ার মধ্যে জুস মেরে যায়, আমি তার তওবা কবুল করে তাকে মাফ করে দিয়েছি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ।
সকালবেলা যখন সূর্য উদিত হয়ে গেছে, কেউ জানে না যুবকটা রাতের বেলায় মৃত্যু বরণ করেছে। সকাল সকাল হাসান বসরি রহমাতুল্লাহ আলাই ওই মহিলার বাড়ির মধ্যে হাজির। ইতিমধ্যে সমাজের মানুষ জেনে গেছে যুবক তার দুনিয়ায় নাই। যুবকের মা কান্না জড়িত কণ্ঠ বলে, হুজুর, আমার সন্তানের প্রতি আপনি অনেক রাগ, গুসা, অসন্তুষ্ট ছিলেন। আমার সন্তান মরার আগে তার একটা আকাঙ্ক্ষা ছিল, আপনি তার জানাজার নামাজের ইমামতি পড়াইবেন। আপনি না আমাকে না করে দিয়েছিলেন। এখন দেখি আপনি সকালবেলা সবার আগে আগে হাজির, কারণ কি? হুজুর বলেন, তাকে গোসলের ব্যবস্থা করো, আমি জানাজার নামাজটা পড়াবো। সবার সামনে তার কথাটা আমি বলতে চাই। জানাজার নামাজে যুবকের লাশ খাটিয়ার মধ্যে শোয়া, মুসল্লিদের উদ্দেশ্যে জমানার বুজুর্গ আলেম বলে, ও এলাকার মানুষ, এই যুবকটা মরণের আগে এমনভাবে আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ আমাকে ঘুমের ঘরে স্বপ্নে দেখায়া তার জানাজার ইমামতি করার জন্য আদেশ দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আকসিরা এলাকার যুবক, তওবা তো দূরের কথা, বালিশের সামনে তোমার মাল্টি ফ্লাক আছে, চার্জার আছে, কানের মধ্যে ব্লুটুথ লাগাইয়া সারাটা রাত গুনার মধ্যে কাটাও। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। সকলে দিলটা নরম করেন, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া, কেউ ডানে বামে না তাকায়া আল্লাহর জাহান্নামের আগুনের কথা ভয় করিয়া তওবার নিয়তে দেখেন না দিলটা নরম করে মুরব্বী বাবারা ও যুবক ভাইয়েরা দুইটা হাত উঠায়া আত্মসমর্পণ করিয়া আজকের এই মাহফিলের মধ্যে তওবার নিয়তে দুইটা ফোঁটা চোখের পানি সারা যায় কিনা? সকলে দুইটা হাত উঠায়া মহাব্বতে ডাক দেন, ইয়া আল্লাহ। উলামায়ে কেরাম দরকার নাই, যাদের আমল নামায় গুনাহ আছে আমরা হাত উঠাই। কেউ কারো দিকে তাকায় না রে যুবক, ও সাদা দাড়ি পাকা মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা বোনেরা যে যেখানে আছেন দিলটা নরম করেন, একটু জাহান্নামের কথা স্মরণ করি। দেখেন না দুইটা ফুটে চোখের পানি সারার চেষ্টা করা যায় কিনা? খালি হাতে আসিয়াছি মাওলা দরবারে তোমার, ডাক দেন না আল্লাহ। ও মুরব্বী আব্বাজান একটু মহাব্বত করে মায়া করে ডাক দেন না, ইয়া আল্লাহ। গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে আমার। সকল মহাব্বত বলেন, গুনাহ মাফ করার মালিককে। আমরা তওবা করব তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহ, আমরা তওবা করতেছি, আমাদের তওবা কবুল করেন, আমিন বলেন। সবাই বলেন আমিন। হাত নামান। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সবাই একটু জবানটা খুলে বলেন, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। আরে জীবনে আড়াইবাড়ির মাহফিল, সোনাগান্ধার মাহফিল, সরসিনা পুরকুলের মাহফিলে আল্লাহর ওলিদের সাথে কত তওবা করছি, কিন্তু এখনো গুস্তিনজিরা দেওয়া বলছি না, বিড়িটা টানা বলছি না, সুদের লেনদেন বলছি না, মিছা কথা ছাড়ছি না, প্রতিবেশীর কষ্ট দেওয়া বন্ধ করছি না। আর কবে
এই যুবক, তওবা করতে করতে জীবন তো চলে যাচ্ছে, কিন্তু এখনো গুনাহ ছাড়তে পারি নাই। দেখেন না, এই রজবের চাঁদে, মেয়ারাজের এই চাঁদে আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করে গুনাহ ছাড়া যায় কিনা? সবাই বলেন, তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সবাই একটু বলেন, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করছি আর তো গুনাহ করব না। ডাকতেন না আল্লাহ, গুনাহ করছি আর তো গুনাহ করব না। মাফ করি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে আল্লাহ ওয়াদা দেয়, হাবিব আমি আপনাকে মহাব্বত করি, ভালোবাসি, আপনার উম্মতকে আমি একা ছেড়ে দেব না। এই উম্মত 5 বার নামাজ করবি, 5 ওয়াক্ত নামাজ যে মুমিন আদায় করবি, আমি আল্লাহ রাজি খুশি হয়া 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের আমল নামায় উঠাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়া আল্লাহর নবী বলেন, উম্মত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আল্লাহর হক 1 নম্বর আদায় করো, 2 নম্বরে তোমার অধীনস্থ গোলাম কর্মচারী যারা আছে এদের হক আদায় করো। নবী বুঝায়া যায়, বান্দার হক, আল্লাহর হক আদায় যে করবে, পুলসিরাতে তার কোনো পেরেশানি নাই, মিজানে তার কোনো ভয় নাই, ওই বান্দার হাসরে কোনো টেনশন নাই। আমার সময় তো শেষ হয়ে গেছে বাজান, আমি এখনই মাইকটা ছেড়ে দেব। যাওয়ার আগে তোমাদেরকে বলি, রজব মাসটা প্রায় 1 সপ্তাহ আপ ডাউন করে ফেলছি। আগামী জুমা হলো, আগামীকালের জুমা হলো রজবের 2য় জুমা। এই মাস আসলে নবী আল্লাহর কাছে বরকতের দোয়া করতেন। টাকা হায়াত, টাকা পয়সা, ধন দৌলতের বরকত না, নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ও শাবান। আল্লাহ গো, রজবের চাঁদ দেখাইলা, শাবান মাসখানে, এরপরেই তো রমজান, ও বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত হায়াতটা লম্বা করে দিয়েন মালিক। নবী কেন রমজানের কথা বারবার আল্লাহর কাছে চাইতেন, আল্লাহর কাছে দোয়া করতেন? 1 মিনিটে একটু বুঝাই, একটু বুঝেন। আমরা তো মনের মধ্যে আকাঙ্ক্ষা আঁকছি না গ্রাম, কিন্তু কসবা পৌরসভায় একটা ভিড় থাকবে না তা হবে না। আরে কত বছর ধরে লেনদেন করার জন্য চেষ্টা করি, আমার পাশের ফ্ল্যাটের ব্যক্তিরা খালি জায়গাটা বিক্রি করবে কয়, মাঝে মাঝে কই এই জায়গাটা কিনতে পারলে আমার কোনো আফসোস থাকবে না। আপনার বেঁচে থাকা হলো ওই জায়গাটা কেনার জন্য, আপনার বেঁচে থাকা হলো সন্তানটার বিদেশ পাঠানোর জন্য, আপনার বেঁচে থাকা হলো নিজের ছোট মেয়েটাকে বিয়ে শাদী দেওয়ার জন্য। নবী আমার বেঁচে থাকার দোয়া করতেন, বাল্লিগনা রমাদান, নবী যেন রহমতের 10 পেয়ে যায়, মাগফিরাতের 10 যেন নবী পেয়ে যায়, নাজাতের 10 যেন নবী পেয়ে যায়। উম্মতকে শেখায়া যায়, আকসিনা কেরামের উম্মত
আল্লাহর কাছে যদি হায়াত লম্বা করার দোয়া করতে হয়, দুনিয়া কামানোর জন্য তুমি হায়াত চাও না, আল্লাহর কাছে যদি হায়াত লম্বা করতে চাও, লম্বা বৃদ্ধি করার জন্য দোয়া করো। আল্লাহর কাছে এইভাবে বলবা, মালিক সন্তানগুলা মাত্র লাইনে উঠছি, সোনার মক্কা মদিনা না নিয়া আজরাইল পাঠায় না। কথা বলেন ঠিক কিনা? ওগো নবীর উম্মতিরা হয়ে আজি দিশেহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। একটু বলেন না, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আছে কি সুপারিশ করার মতন আছে? আজকে আমরা মাঝে মাঝে দেখি আমাদের অনেক যুবক ভাইয়েরা বাস রিজার্ভ করে কক্সবাজার যায়, বাস রিজার্ভ করে সিলেট যায়, বাস রিজার্ভ করে ওই চলে যায় কোথায়? কুয়াকাটা দ্বীপ দেখার জন্য। এই যুবক, টাকা যদি সমর্থন থাকে মদিনা যা। মদিনার রাসূল ১,৫০০ বছর আগে তোমার জন্য তায়েফে রক্তাক্ত হয়েছে, উহুদের প্রান্তরে দান দান শহীদ করেছে। নবী বলেন, উম্মত তুমি আসো, তোমার জন্য আমি হাউজে কাউসারের পারে পানি নিয়ে অপেক্ষা করি। সুবহানাল্লাহ, জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই নবীর সুপারিশ আমরা চাই না? নবীর সাথে জান্নাতে আমরা থাকতে চাই না? কারা কারা চাই? নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন করেন, জোরে কোন আমিন। হুজুর বৈশা আছে, সভাপতি সাহেব, খুব ডাট সভাপতি, অলস নাই। আলহামদুলিল্লাহ কন। আল্লাহ হায়াতে আরো বরকত দান করেন, ইমান আমলে বরকত দান করেন। অনেকটা সভাপতি দেয়, নামই দেখি আর সভাপতির দেখি না। আজকে আলহামদুলিল্লাহ আমার ভাই আমাকে আগ থেকে অনেক মহাব্বত করেন, পীরজাদা জাফর আহমদ উসমানী দামাত বারাকাতুহুম আলিয়া বসে আছেন। এর আগেও আসছি, তিনি দীর্ঘ সময় এই যে একটা ধৈর্য, এই যে একটা মহাব্বত, আন্তরিকতা, ভালোবাসা, আল্লাহ তাআলা যেন আমাদের নাজাতের উসিলা হয়। সকলে আমিন বলেন। রাসূল বলেন, তুমি যদি কাউকে মহাব্বত করে তারে বলবা যে আমি তোমাকে ভালোবাসি একমাত্র আল্লাহর জন্যে। যারা বলেন না কার জন্যে? আল্লাহর জন্য। যদি কেউ কাউকে বিনা স্বার্থে মহাব্বত করে ভালোবাসে, আল্লাহর জন্যই যদি আদাওয়াত দুশ্মনে হয়, আমার ভাইয়েরা আমরা প্রত্যেকে দল করি, এই দল সেই দল। রাজনীতি হিসেবে আমাদের ভিন্ন ভিন্ন মত পরিচয় থাকতে পারে, আমাদের রাজনীতির দলের নির্বাচনের প্রতীক ভিন্ন থাকতে পারে, কিন্তু ইসলামের উপর আঘাত আসলে, কোরআনের উপর আঘাত আসলে, আমার রাসূলের উপর আঘাত আসলে আমি আমার দলের নেতা আর দল চিনি না, আগে ইসলাম, আগে কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমি গতকালকে চট্টগ্রাম বিশাল জনসমুদ্রে বলে আসছি, এক শ্রেণীর মানুষ না বুঝে আমাদেরকে দাড়ি টুপি দেখলে রাজাকার কয়ে গালি দেয়। কথা কোন ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? দাড়ি টুপি পাঞ্জাবি কি রাজাকারের পোশাক ছিল? কথা বলেন না? দাড়ি টুপি পাঞ্জাবি কি রাজাকারের পোশাক ছিল? যে মুসলমান দাড়ি টুপি দেখলে রাজাকার বলে, সে আবু জাহেলের বংশধর। কথা কোন ঠিক কিনা? কেন? রাসূলের আদর্শ ছিল দাড়ি, রাসূলের আদর্শ ছিল জুব্বা, রাসূলের আদর্শ ছিল টুপি। রাসূলুল্লাহর আদর্শকে যারা জঙ্গির তকমা দিবে, রাজাকারের তকমা দিবে, আমরা তারা আবু জাহেলের উত্তরসূরি হিসেবে তকমা দেব। কথা কোন ঠিক কিনা? আমাদের কোমলমতি বাচ্চাদেরকে 16 ডিসেম্বরে নাটকের নামে মঞ্চ তৈরি করে আজকে জাতির সামনে আলেমদেরকে হেয় করা হচ্ছে। বিগত 16 বছরে এই দেশের আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগানো হয়েছিল। বিগত 16 বছরে এই দেশের আলেমদেরকে জেল জুলুম দিয়ে অনেক নির্যাতন করা হয়েছে।
আর তাকে দেখেন বাংলার এই আকাশে লাল সবুজের দেশে আলেমরাই উন্মুক্তভাবে কথা বলে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলেমরা আগে বয়ানের মাঠে আপনাদের বাহবা পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য আজকে আপনারা দেখতেছেন নতুন এক চিত্র, নতুন এক বাংলাদেশ, যেখানে আলেমরা আপনাদের সেবা করার জন্য দুর্নীতি, জুলুম, হত্যা, আয়নাঘর আর গুম বন্ধ করার জন্য রাজনীতির মাঠে আসছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্লোগান হবে, আমাদের স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো সব জায়গায় জ্বালো। কথা বলেন ঠিক কিনা? যারা আমাদেরকে জেল, জুলুম আর আমাদের আলেমদেরকে নির্যাতন করেছে, আমরা তো মজলুম। আমরা 12ই ফেব্রুয়ারি মজলুমরা একত্রিত হয়ে জালেমদেরকে ভোটের মাধ্যমে প্রতিহত করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমি কোন দলের কথা কইছি? বলেন না কোন দলের বিরুদ্ধে কইছি? একটা দল, এটা হলো ইমান, আমল, ইসলামের দল। আর একটা দল হবে ইমানের বিপক্ষের দল। আপনি যেই দল করেন, এই দলের নেতা যদি নামাজ পড়ে ইসলাম মানে, আমরা কি তার বিরুদ্ধে যাবো? কথা বলেন না যাবো? আমরা ইসলামের পক্ষে থাকবো সব সময়। বলেন ইনশাআল্লাহ। যুবকরা বহু স্লোগান দিছে, রাজপথ মোটর সাইকেলের বহু শুডাউন দিয়ে নয়নপুর যাইতা। আজকে তোমাদের এই দুঃসময় কি খবর নেই না? কথা কোন ঠিক কিনা? এই জন্য আদর্শ যদি অনুসরণ করতে হয়, কাউকে যদি জীবন দিয়ে ভালোবাসতে হয়, জীবন জীবন শোনেন, জীবন বহুত জীবন দেখছেন, এখন নিজের জীবন বাঁচাইতে পারেনি। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলি, নিজের জীবন যদি সুন্দর করতে চাও, রাসূল আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রেখেছি উত্তম আদর্শ, যাকে আজ ইহুদিরা রিচার্জ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর তুমি কাকে মোহাব্বত করলা? কোথাকার ভারতের তামিল ছবির নায়ক দেখা হে মুসলম্বা করছে, কানো জিনিস দিছে, হাত বালা পড়ছে, এরপরে একটা ইন্ডিয়ার থেকে বেড়ার সিফা দিয়ে একটা ইয়ামাহা কি জানি মোটরসাইকেল নামাইছে। এখন কসবা গিয়ে সেরেটারে মডিফাই করছে, যে আওয়াজটা ছিল হের পছন্দ হয়েছে না। কি আওয়াজ? এই সাইলেন্সার ফেবির পিছন দিয়ে একটা ডিব্বা লাগাইছে। আছে না নাই? মসজিদের সামনে দিয়ে যায়, ডব্বর 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 করে নামাজ পড়ে মুসল্লির একটা হাই হতাশ চিল্লাপাল্লা করে বিজুন মাটা জানে কার করে হয়েছে। এমন নাই আঁকছে না আলহামদুলিল্লাহ। কথা কোন আছে না নাই? তুমি তো মনে করছো হিরো হিরো তোমার লাগে, আসলে তোমার জিরো মনে হয়, টোকায় মনে হয়, টোকায়। কথা বলেন ঠিক কিনা? চুলের মধ্যে খেলোয়াড় চুলের কাটিং দিয়া এই বুরুডির পর্যন্ত কামাই ফেলাবে না। কথা কয় না গা? আরে যুবকরা আওয়াজ করে কথা কো, আছে না নাই? এটা কি মুসলমান যুবকের আদর্শ হইতে পারে? হ্যাঁ, সময় শেষ হয়ে গেছে। কামা একটু কইতাম, একটা দৃষ্টান্ত দিয়ে কথা শেষ। আমাদের কসবা থানার পুলিশ আছে না, তারা তো কিছু কয় না। আসেনি পুলিশ? বাংলাদেশের পুলিশের একটা পোশাক আছে না, ইন্ডিয়ার তারা প্রত্যেকটা রাষ্ট্রের একটা স্বাধীন দেশের সৈনিকদের একটা নির্দিষ্ট পোশাক আছে, আছে না ভাই? কসবা থানার ওসি সাহেব গেছে ছুটিতে, পরের দিন আয়া দেহে 20 জন পুলিশের মধ্যে 19 জন বাংলাদেশের ইউনিফর্ম পরে বসে রয়েছে, একতে ইন্ডিয়ার পুলিশের পোশাক পরে বসে রয়েছে। তারা কইতেছে কি ব্যাপার, তুই বাংলাদেশের পুলিশ ইন্ডিয়ার পুলিশের পোশাক পরছিস কা? এ লাভ দুইটা সিলেট দেখো স্যার, আমার সারাটা শরীরের মধ্যে বাংলাদেশের জনগণের জন্য প্রেম ভালোবাসা কোনো দিক দিয়ে কম নেই, আমার সব ঠিক আছে, শুধুমাত্র এই পোশাকটা আমি একটু চেঞ্জ করছি, একটু শখ জাগছে। স্যার কইতেছে তোর যে দেশের জন্য দেশের মানুষের জন্য কতটুকু ভালোবাসা প্রেম, তোর পোশাকই তো সাক্ষী দিতেছে। আপনারা মনে বুঝছেন না কথাটা? মুখে যেটা বলতেছে বাস্তবে পোশাক কি তার কথার সাথে মিল আছে না ভিন্ন? এটা কথা বলেন না, মিল আছে না ভিন্ন? কথার সাথে যেরকম কাজের মিল না, তাহলে তাকে গাদ্দার বলা হয়। রাসূলের কাছে যখন হাউজে কাউসারের পানি পান করতে দৌড়ে দৌড়ে যাইবেন,
এই টিকটকারের মতন ভাদাইমার মতন চুল কাইটান রাসূলের সুন্নতের দাড়ি কামায়া আর্জেন্টিনার মেসির গেঞ্জি পইরা আশেকে রাসূল কইয়া দৌড় দিয়া যাইবেন আল্লাহর রাসূল কইব তোর পোশাকে কয় তুই ভাদাইমা তুই গাদ্দার এই পোশাক কোনোদিন আমি রাসূলের আশেকের সুন্নতি লিবাস হতে পারে না। আজকে সেলনের মধ্যে দেখবেন যত মাথা আছে সব ইন্ডিয়াতে হাইলাইট করে আনা হয়েছে কতক্ষণ টাকা সেলুনের দোকানে কি যত নায়কের চুলের কাটিং আছে মুসলমানের সন্তান কি এইসব দোকানে চুল কাটবো নাকি আড়াইবাড়ি গোলাম হাক্কানি রহমতুল্লাহ আলাই আকসিনা বড় মসজিদের ইমাম এরপরে বড় বড় আলেমদের চেহারা দেখবে যে এরা কিভাবে চুল কাটে এটা না অনুসরণ করা দরকার। তুমি দিকে ইহুদি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ কইরা নবীর সাথে জান্নাতে থাকতে চাও রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা যার সাথে যার মহাব্বত হবে তার সাথে তার হাসর হবে। তুমি যদি খেলোয়াড়ের গেঞ্জি গাইতে না ছুটায়া সুন্নতের পোশাক পাঞ্জাবি যদি না পরতে পারো তুমি যদি খেলোয়াড়ের আদর্শের চুল না ছাইরা সুন্নতের আদর্শ যদি তুমি চুল না কাটতে পারো নবীর সুন্নতের টুপি মাথায় না দিয়া যদি তুমি ক্যাপ পরো ওই ইহুদি খ্রিস্টানদের সাথে তোমার হাসর হবে কথা কোন ঠিক কিনা। আর নবীর সাথে যদি হাসর করতে চাও রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মত শুন হে উম্মত আবু বকর আমারে দেখছে মোহাব্বত করছে উসমান আমাকে দেখছে মোহাব্বত করছে ওমর আমাকে দেখছে মোহাব্বত করছে আলী আমাকে দেখছে মোহাব্বত করছে আরে বেলাল আমাকে দেখছে তো মোহাব্বত করছে আমার সাথে জান্নাতে থাকবে ১৫০০ বছর পরে উম্মত তোমরা যারা আমাকে দেখো নাই কিন্তু আমার সুন্নত পাওয়ার পর আমি রাসূলের মোহাব্বতে যারা দাঁড়িয়ে রাখলা টুপি মাথায় দিলা হাতের নখগুলা হিংস্র জানোয়ারের মতো লম্বা না রেখে সুন্নত তরিকায় কাটলা মিসওয়াক ব্যবহার করলা তুমি দস্তরখানে খানা খাইলা রাস্তা দিয়ে যাচ্ছ তো ডান পাশ দিয়ে হাঁটলা মসজিদে যাইলা ডান পা দিয়ে প্রবেশ করলা বাম পা দিয়ে বাহির হইলা আগে পরে দোয়া পড়লা আলেম আর মুরব্বি দেখলে সালাম দিলা। ও মুসলমান এই সুন্নতের মহাব্বত যারা করবে রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো আর আমি নবীকে যে মহাব্বত করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? দাড়ি কামায়া না রাইখা ক্যাপ পয়রা না টুপি পয়রা ক্যাপ এটা তো ইংরেজি একটা শব্দ আবার বাংলাও কি দেখে বারান্দাওয়ালা ক্যাপ আছে কতক্ষণ আছে না নাই তাহলে আমরা এই টুপি পরবো রাজি আছেন ইনশাআল্লাহ। আমরা দলাদলি নাই কালা ধলা সবুজ সব টুপি নবীর সুন্নত কতক্ষণ ঠিক কিনা। আমরা সুন্নতের টুপি মাথায় দিব দাড়ি রাখবো নামাজ পড়বো হানাহানি মারামারি রক্তপাত করব না। আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন এই তাফসীরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন একটু আমিন কন।